তিস্তা নদী, তিস্তা। তিস্তা নদী পেরোলাম, এবার ক্রমশ আমরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছি, মানে উত্তরবঙ্গ বলতে কোচবিহারের দিকেই যাচ্ছি। ধূপগুড়ি পেরিয়ে গেলাম, আর সকাল সকাল ট্রেনের মধ্যে এই সকালটা শুরু হলো এই চা দিয়ে। তো গুড মর্নিং তোমাদেরকে, চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালোই আছো, আমি তো ভালোই আছি, দেখতেই পাচ্ছ। বাবার বাড়ি যাওয়ার আনন্দে আছি। তো সারাটা দিন থাকো সঙ্গে, স্কিপ করে বেরিয়ে যেও না, আর আমার সাথে একটু উত্তরবঙ্গের ছোঁয়া নাও তোমরা। চারিদিকে সবুজ মাঠ, গাছপালা, মানে এক অপূর্ব দৃশ্য, অপূর্ব অনুভূতি, অপূর্ব সৌন্দর্য। তো ক্রমশ কোচবিহারের দিকে এগিয়ে চলছে ট্রেন, আর অল্প সময়ের মধ্যেই আমরা কোচবিহার পৌঁছে যাব। ট্রেনটা কিন্তু রাইট টাইমই ছিল। চলে এসে এদিককার এই সবুজটাই ভাল লাগে, ওই দেখো পেছন দিক দিয়ে। ট্রেনটা মোটামুটি রাইট টাইমই আছে, তাই তো? না লেট করেছে? একদম রাইট টাইম, একদম ট্রেন রাইট টাইম আছে। এদিকে তো ওয়েদার খুবই ভালো, যেমনটা আমাদের ওইদিকে ছিল গরম, তেমনটা নেওয়ায় খুবই ভালো। কিন্তু মেঘলা আকাশ, খুবই মেঘ, এবং শুনলামই তো বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে। আকাশ একদম মেঘ, কালো মেঘে ছেয়ে আছে, আজকেও বৃষ্টি হবে। এটা হচ্ছে, আরে নাম কি, সাঁঝের পাড়, সাঁঝের পাড়, সাঁঝের পাড়। আমরা যথারীতি রাইট টাইমে পৌঁছে গেলাম নিউ কোচবিহার স্টেশনে। এবার এখান থেকে বাইরে বেরোবো, ব্যাস, তারপরে 8-10-15 মিনিট বাড়ি পৌঁছে যাব। তো আমরা বাড়িতে পৌঁছে গেছি, পৌঁছে স্নান টানও হয়ে গেছে। এবার খুব খিদে পেয়েছে, ব্রেকফাস্ট করব। মা অলরেডি দিয়েও দিয়েছে, সবার খাওয়া হয়ে গেছে, আমার হয়নি। স্নান টান করতে একটু দেরি হলো, চশমাটা ঝাপসা হয়ে গেছে, কেন দেখতে পাচ্ছি না ভালো। এই দেখো ব্রেকফাস্টে কি রয়েছে। ও ঘুম ঘুম পাচ্ছে এখন, তো ঠিক আছে ব্রেকফাস্টটা করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, খাওয়া দাওয়া নয়, ব্রেকফাস্ট। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যা রান্না হবে আজকে সেইটারই একটা, মানে এখন কাটা হবে সবজিটা। এই দেখো কি সুন্দর কচু। এটাতে ইয়ে হবে না তো, গলায় ধরবে না তো? তুই খেলি কালকে? ও, এই কচু গলায়ও ধরছে না, জানোই আমি কচু টচু খেতে খুব ভালোবাসি। এটা শোলা কচু, তো এইটা খেতে বলে গলায় ধরবে না, এবং যাই হোক ধরুক না ধরুক, ধরলেও ভীষণ ভালোবাসি। ওই যে আরও রয়েছে দারুণ, এ বাবা। তো চলো এই সবজি, এটা এখন কি কেটে দেওয়া হবে না, আমি কাটবো না মা কাটবে জানি না, যাই হোক একদিন কাটবো। তারপর এটা যে কচুর শাক হবে নাকি? ওই একই কচু তো, মানে এইটা এইটারই, এইটারই এটা। আজকে মেনুতে এগুলোই থাকছে নাকি, কচু কিছু থাকবে। মার কচু শাক কাটা হয়ে গেল, এটা এটা এরকম করে কাটতে হবে না। ও বাবা, আবার অন্ধকার হয়ে আসে। সবজি কাটা চলছে, সবজি কাটা। মায়ের সবজি কাটা হয়ে গেছে, এবার আমি কাটবো। কিন্তু এইবার দেখো মা এটা কী করছে, কোনো মশলা করছে না, কিন্তু পান ছেঁচছে। মা এইভাবে পান ছেঁচে তারপরে খায়। এবার আমি সবজি নিয়ে বসেছি, সবজি বলতে ওই কচুই, ওইগুলো ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। এটা একটা মা রান্না করবে সর্ষে বাটা দিয়ে, আর আজকে যেহেতু নিরামিষ তাই রসুন টসুন পেঁয়াজ কিছুই দেবে না, শুধু সর্ষে বাটা দিয়ে করবে, কিন্তু এটা খেতে খুব খুব টেস্টি হয়। এত জল ঢুকেছে, জল, সব জল, জল নিংড়ে এই যে এত বলতে এতটা ভরে গেছে, জল বের করে। আগে কতটা ফেলানো হয়েছে, ফার্স্ট লটে ফেলে দিয়ে আসছি, এটা সেকেন্ড লট। তা এটা তো মানে পরশু দিনে জমানো জলটা, তাহলে আর তার আগে তো পুরো জল একদম থই থই করেছে, সব এগুলো ভেসে ভেসে গেছিল।
ওইটা কি ছেড়ে এলো গো? ওই একটা এই আমাদের এতক্ষণে খাওয়া দাওয়া হলো, 4:15 বাজে, আসলে হয়ে যেত, কিন্তু তোমরা তো দেখলেই, মানে ওই পরশু দিন এখানে খুব 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 বৃষ্টি হয়েছিল, খুব বৃষ্টি। তো বৃষ্টিতে মানে ঘরের জল ঢুকে গেছে আর কি, এরকম এতটাই বৃষ্টি। তো জল তো যাই হোক পরে যতটা সম্ভব মানে পরিষ্কার করা হয়েছে, কিন্তু ওই খাট, ঘরের কোণে কোণে সব জায়গা থাকে না, সব জায়গা তো সমান থাকে না, কোথাও ঢাল থাকে আর কি, ঢালু থাকে। তো সেই জায়গাগুলোতে জল জমেছিল। তো ওগুলো মা তো পারতো না, মানে মার পক্ষে সম্ভব না। সেই আমি ওই চৌকির তলা, খাটের তলায় ঢুকে ঢুকে সমস্ত নোংরা টেনে ওগুলোকে পরিষ্কার করে, মানে পুরো শুকনো করে ঘরটা মানে করা হলো, পরিষ্কার করা হলো, পুরো জল বের করে দেওয়া হলো। তো যাই হোক, এসব করতে একটু দেরি হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে মা আর আমি শুয়ে আছি। এই সবে আবার বেরোবো, একটু বাজারে যাব। ওই ঘরে আরেকজন ঘুমোচ্ছেন, আর বাবু আবার আরেক জায়গায় গেল, আমারই মামার বাড়িতে আর কি, ও গেল। তো এই জন্য আমাদের খাওয়া দাওয়া একটু দেরি হলো। তা কী খাওয়া দাওয়া হলো সেটা তোমাদের দেখানো হয়নি, মানে এত লেট হয়ে গেছে আর এত খিদে পেয়ে গেছিলো, খেয়েছি আর দেখানো হয়নি। যাই হোক, আজকে নিরামিষ ছিল, আজকে নিরামিষ হয় আমাদের। তো ওই আর কি দেখালো। ও তখন তো সবজি কাটা হচ্ছিলো, তখন তো দেখানোই হলো না, মা যখন সবজি কাটছিল তখন তো দেখানো হলো। কচু শাক, কচুর কি একটা কী করেছো, কচুর পাতুরি, কচুর পাতুরি, আর পনির ছিল, ডাল ছিল, এই আর কি এসব খাওয়া দাওয়া হয়েছে। তা এখন একটু রেস্ট করি, আবার দেখি বিকেলে বেরোবো। ডাকছো? ঠিক আছে, দেখি ডাকছে কোথায়, দাঁড়াও। এখন একটু রেস্ট করি, হ্যাঁ আবার পরে আপডেট দেব। তো আমরা চলে এসেছি বাজারে, যেমনটা তোমাদের তখন বললাম। তো আমি বাইরে দাঁড়িয়েছি আর ও ঘড়িটা ঠিক করতে ঢুকেছে। তারপরে ঘড়ি ঠিক করা হয়ে গেলে ব্যাগও সেলাই করার ছিল, সেসব করে আমরা চলে এসেছি ফলের বাজারে, কারণ মা ফল কিনবে। ফল 5 রকম ফল তো কিনবেই, সেই সঙ্গে পাখা, তারপরে আম্রপল্লব, দূর্বা, করমচা, এসব দিয়ে একটা বান্ডিল তৈরি করবে, সেটা দিয়ে জল মানে ষষ্ঠীর 60 জাগাবে আর কি। তো এইসব কেনাকাটা ছিল। আর বাজারে তো আজকে প্রচুর দাম, ফলমূল সবজি থেকে শুরু করে সব কিছুর একদম আকাশ ছোঁয়া দাম। আরে কি আইসক্রিম? ম্যাঙ্গো ফ্লেভার। তো মাঝখানে একটা আইসক্রিমের দোকান দেখে হঠাৎ খুব আইসক্রিম খেতে ইচ্ছে করলো, লোভ হলো। তো আমি আর বাবুই খেলাম, বাবু একটা ম্যাঙ্গো ফ্লেভারের খেলো, আর আমি এটা নিয়ে খাচ্ছি। তো আমি চলে এসেছি তোমাদের সামনে, আবার অনেকক্ষণ পরে এসেছি। বাজারে গেছিলাম তত দেখলেই, কিন্তু বাজার থেকে এসে আর আপডেট দেওয়া হয়নি। আসলে অনেক দিন পরে আসলে যা হয়, এই গল্প সবাই মিলে গল্প করছি, এই করছি সেই করছি, মানে সবসময় মনেও থাকছে না যে তোমাদের সাথে মানে ভিডিওটা করতে হবে। তো যাই হোক, তো এখন মনে হলো যে আর তো সে বিকেলবেলা বাজার থেকে আসার পরে তোমাদের সাথে দেখা হয়নি, তো এখন খেতেও যাবো, খাওয়া শুরু হয়নি, রুটি করে আসলাম আবার। তো এই খেতে বসেছে, আমি আবার এর বিছানাটা করে দিতে এসেছি। মানে এইখানে উত্তরবঙ্গে তো একটু বর্ষা শুরু হয়ে গেছে, আর এখানে আমাদের ওখানকার মতো মশারি টশারি ছাড়া শুয়ে থাকাটা ঠিক নয় আর কি। এখানে মশারি টানাতে হয়, না টানালে হবে না, পোকামাকড়ও থাকে। আর এটাও ধরো মানে সে একতলা, মানে যা হয় একতলা গ্রাউন্ড ফ্লোরের বাড়ি আর কি। তো যেহেতু নিচে গ্রাউন্ড লেভেলে বাড়ি, তো স্বাভাবিক মশা মাছি পোকামাকড়ের একটা প্রকোপ থাকেই, গাছপালা না চারিদিকে। তো ওই বৃষ্টিও খুব হচ্ছে, তার জন্য মশারি টাঙিয়ে শুতে হবে। তা ও খেতে গেছে, আমি তাহলে মশারিটা আমি টাঙিয়ে দিই। তো ভাবলাম তাও আমাদের সাথে একটু আপডেট দিই। হয়ে গেছে খাওয়া? তো ওর খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয়নি। যাবো এখন, এই মশারিটা টাঙাবো, তারপরে মশারি টাঙানো তোমার হেল্প লাগবে তো। ফ্যানটা বন্ধ করেছো কেন তুমি তখন? এই যে ফ্যানটা বন্ধ অনেকক্ষণ থেকেই দেখছি, তখনও দেখেছিলাম। তো ঠিক আছে, আমি মশারি, ও
আর অনেক রাত হয়ে গেল, প্রচুর রাত হয়ে গেছে। তখন খাওয়া দাওয়ার পরে আরও ঘরে কিছু কাজকর্ম করে গুছিয়ে নিতেই বেলা মানে রাত হয়ে গেল আর কি। তো এখন খুব ঘুমও পেয়ে গেছে, আর পেরে উঠছি না। সারাদিনে তো মানে ট্রেন জার্নি করে আসার পরে আমার খুব একটা রেস্ট হয়নি, কারণ এসে ঘরের যে অবস্থা ছিল দেখালামই তোমাদেরকে। তো ঠিক আছে, আমি আর আজকে ব্লগটাকে কন্টিনিউ করছি না। এখন ডিনার হয়ে গেছে, সব শুয়েও পড়েছে, আমি একাই মানে এখন আমি শোবো, তা কন্টিনিউ করছি না। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে আবার আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগে। কালকে একটি ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো ঠিক আছে, দেখা হবে আবার নতুন ব্লগে। ততক্ষণে যেন ভালো থেকো তোমরা। শুভরাত্রি।